আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই হৃদয় রিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সবিরাম জ্বর বা ম্যালেরিয়া। বিগত দিনের প্রাচীনতম রোগ, যেটা মশার কামড়ে হয়, সেই ম্যালেরিয়া সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা পড়েওছেন কবিতা, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও। এই কবিতার মধ্যেও ম্যালেরিয়ার কথা বলা আছে, ম্যালেরিয়ার রোগের আবিষ্কার সম্পর্কেও বলা আছে, এবং এটা একটা মশার থেকে ছড়ায়। সে মশাটা কি? এই মশাটার নাম হলো অ্যানোফেলিস জাতীয় এক মশা এই ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। এই মশাটা রক্ত খায়, আবার যে আরেকজনের গায়ে পড়ে সেখানেও রক্ত খায়, সেখানে খাবারের পরে আবার আরেকজন, আর এরকমভাবে ছড়তে ছড়তে বিভিন্ন জায়গায় ছড়া পড়ে এই রোগটা। এর নাম হচ্ছে ম্যালেরিয়া রোগ। অবশ্যই বুঝাইতে পারছি। এই রোগটা অ্যানোফেলিস মশা দ্বারা প্রবাহিত হয়ে থাকে। এখন আসি যে এর লক্ষণগুলো কি কি আমরা দেখব। জ্বর ছাড়ে আবার আসে, জ্বর ছাড়ে আবার আসে। এটা 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠানামা করে অনেক সময়। এমন এক পর্যায়ে যায় যে কয়েকদিন পরে গায়ের জ্বালা যন্ত্রণা শুরু হয়, বমন বমন ভাব আসে, এবং রোগী সাধারণত বলে যে আমার গায়ে জল ঢালো বা পানি ঢালো, তাহলে আমি শান্তি পাবো। এমনও দেখা গেছে তার গায়ে জল ঢালতে হয় পর্যাপ্ত। অনেক সময় এটা বিভিন্ন ভয়াবহ আকারে আস্তে আস্তে চলে যায়। ম্যালেরিয়া নিয়ে আমরা খুব শঙ্কিত ছিলাম। একদিন আবিষ্কার হয়েছিল না ঔষধ, তখন কুইনিয়ান নামের ঔষধ যেটা আবিষ্কার হয়েছিল সেটা বর্তমানে পাওয়া যায় না। এখন বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা আসছে, অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা পাওয়া যাবে এবং ম্যালেরিয়া ভালো হবে। আমি যেগুলো লক্ষণের কথা বললাম, এগুলো লক্ষণ অবশ্যই একটা ম্যালেরিয়ার রোগীর মধ্যে পাওয়া যাবে। যদি আর চিকিৎসা না করা হয়, দিনে দিনে তার কি হয়, তার মাথা ব্যথা থাকে, বমন বমন ভাব থাকে, লিভার বৃদ্ধি হতে থাকে, প্লীহা বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ তাকে আক্রান্ত করে। শেষ পর্যন্ত চিকিৎসা না করলে এই রোগী মৃত্যুবরণ করতে পারে। বিধায় শেষ পর্যায়ে চিকিৎসার জন্য বলি, আপনারা অবশ্যই এই ম্যালেরিয়ার এইরকম লক্ষণ দেখলে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন, অভিজ্ঞ চিকিৎসকের কাছে ম্যালেরিয়ার পরীক্ষা করে নেবেন, এবং উনি অবশ্য বাহ্যিকভাবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে ব্যবস্থাপত্র দিলে এই রোগী সুস্থ হয়ে যাবে। এ বলেই আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই যদি আমি লাইক পাওয়ার যোগ্য হই, লাইক দিবেন, ফেসবুকে কমেন্ট কিছু লেখার থাকলে লিখবেন, শেয়ার দিবেন অপরকে দেখার জন্য। আর যদি ইউটিউব চ্যানেলে যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। এই বলে আমার এই ভিডিওটি আজকেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী নতুন ভিডিও নিয়ে যেন আবার আপনাদের সঙ্গে দেখা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের হায়াত দারাজ করে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।